আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদিমিহি ওয়া সাল্লিম। গত পর্বে যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তার পরের লাইন থেকে শুরু করছি আবার। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার আচারও করতেন এবং জিহাদও করিতেন, সেহেতু তিনি এই দুই ক্ষমতার অধিকারী ছিলেন। খেলাফত প্রবর্তন করিয়া তাহারও এই দুই ক্ষমতার অধিকার গ্রহণ করিলেন। তাহারা জনগণকে এক কথা বুঝিতে চাইলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থলাভিষিক্ত ক্ষমতা হিসাবে তাহারও সাময়িক ও দেওয়ানি এই উভয় প্রকার শাসনের অধিকারী। তাই তাদের খেতাব হইল আমিরুল মুমিনিন এবং খালিফাতুল মুসলিমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জীবনের দুইটি রূপ ছিল, এক জামালি, দুই জালালি। মক্কা ১৩ বছর আমরা তাহার জামালি রূপ দেখিতে পাই। সকল দুঃখ কষ্ট অকাতরে হাসিমুখে গ্রহণ করিতেন। মানুষের পাপ প্রক্ষালনের জন্য শুধু প্রেম ও স্নেহ দিয়া সবাইকে তাহার দিকে আকর্ষণ করিতেন। এই রূপ আমরা হযরত ঈসা আলাইহিসসালাম নবীর মধ্যে দেখতে পাই। ক্রুশবিদ্ধ হইয়া লোকের পাপ হরণ করিতেছেন, অর্থাৎ ত্যাগ এবং সেবা ধর্ম শিক্ষা দিয়ে যাইতেছেন। এই নীতি অনুসরণ করলে সমাজ পাপ মুক্ত হইতে পারে। নিজে কষ্ট স্বীকার করিয়া লও, সমাজকে ক্ষমা এবং সেবা করিয়া যাও। কিন্তু ইহাতে রাজধর্ম ধর্মরাজ্য প্রতিষ্ঠা করিতে পারিবে না। রাজ্যের মালিক এবং সমাজ তোমাকে ক্রুশবিদ্ধ করিবে। কারবালা আজও শেষ হয় নাই, ইহা চিরন্তন। আজও মোহাম্মদী আদর্শ তথা হুসাইনি আদর্শ সমাজে গ্রহণ করিলে কারবালার জন্য প্রস্তুত থাকিতে হইবে। মদিনার রাসূল জীবনে জালালি এবং জামালি এই উভয়রূপী সমাবেশ, বিশেষ করিয়া ইহা জালালি রূপ ছিল। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তাহার আপন জালালি রূপে প্রকাশ করিয়া পৃথিবীর বুকে খোদাই শাসন প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই খোদাই রাষ্ট্রকে আপন শক্তির উপর প্রতিষ্ঠিত করিবার জন্য উপযুক্ত যে সকল শিষ্য তৈরি করে গেছে, তাহাদের মধ্যে মাওলায়ে কায়নাত হযরত আলী আলাইহিস সালাম ছিলেন অন্যতম নেতা এবং সর্বশ্রেষ্ঠ। তাই আলী আলাইহিস সালামের মধ্যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালালি রূপটি অধিক দেখতে পাই। আসলে তিনি ছিলেন উভয় রূপের সমাবেশ, কিন্তু শাসক হিসাবে এবং যোদ্ধা হিসাবে তাহার জামালি রূপটা কিছুটা চাপা রাখিতে হইয়াছিল। তাহার শাহাদাতের পর হইতে আরম্ভ করে উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকালের পূর্ব পর্যন্ত আলী আলাইহিস সালাম এবং তাহার বংশধরদের উপর অভিসম্পাত পাঠ করা হইতে মুসলিম রাষ্ট্রের সকল মসজিদ, ইহার অর্থ খেলাফত এবং রাষ্ট্রতন্ত্রের সপক্ষে মাওলায়াতের অভিশপ্ত করা। ওমর ইবনে আব্দুল আজিজ সৎ চরিত্রের লোক ছিলেন। তিনি কৌশল করিয়া এই অভিসম্পাত পাঠের প্রচলন বন্ধ করিয়াছিলেন। চিন্তা করিলে আশ্চর্য হয় যে মাওলায়াতে শুধু পরিত্যক্ত হয় নাই, ইহার উপর অভিশপথ পাঠ করিবার মতো পরিবেশ গুটি কয়েক রাষ্ট্রবিরোধী লোক ছাড়া সারা দেশ তাহা মানিয়া লইয়া পড়িতেছিল, অথচ তাহারা নামাজি মুসলমান। অভিসম্পাত রাজপথ এবং মঞ্চে শুধু নহে, মসজিদ নামক নামাজের ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া বিধান মাওলায়াতের উপর অভিসম্পাত পাঠ করিয়া মুসলমানগণ ধর্ম পালন করিতে আসিত। অভিসম্পাত পাঠ বন্ধ হইল বটে, কিন্তু জনমনের পরিবর্তন আজও ঘটিল না। ইমামগণের তথা মাওলায়াতে বাদ দেওয়ার আইন সমাজে রহিয়াই গেল। উমাইয়া রাজত্বের পরবর্তীকালে আব্বাসিয়া খলিফারা ধর্মীয় সাহিত্য প্রকাশকে আরও জোরদার করিয়া তুলিল। কোরআনের অপব্যাখ্যা তাহারা আরও সোচ্চার হইয়া উঠিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ রূপে তুলিয়া ধরিবার জন্য মিথ্যা দলিল তৈয়ার করিয়া প্রচার কার্যে আরও জোরদার করিয়া তুলিল। বিশেষ করিয়া মদিনা অবতীর্ণ সূরাগুলির শানে নজুল ইত্যাদি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিক উপর স্থাপন করিয়া প্রচার কার্য জোরদার করিয়া হইল। মদিনা আয়াতের উম্মতের সংগঠন এবং শাসন সংক্রান্ত কথা অধিক, তাহা ছাড়া কাফের এবং মুনাফিকদিগকে হইতে সাবধানে থাকি উপদেশ অধিক, তাহাদিগকে ধনকাম হইতে অধিক। এজন্য মদিনায় অবতীর্ণ আয়াতগুলি শাসক গোষ্ঠী বরদাস্ত করিতে পারে নাই বলিয়া সেগুলো এরূপ দুর্দর্শনা ফেলিয়া দিল। মাওলায়াতের স্বরূপ কোরআন হইতে চাপা দেওয়ার জন্য মদিনা অবতীর্ণ সূরাসমূহকে এরূপভাবে নাজেহাল হইতে হইয়াছে, মিথ্যা ব্যাখ্যা আসিয়া আয়াতগুলো গলা চিপিয়া ধরিল। বর্তমান দুনিয়ায় প্রায় সকল রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হয়ে যাওয়ার পরেও কোরআন শিক্ষা বিষয় আগেকার সরকারি ধারায় ধারাবাহিকভাবে বহাল রহিল। জনমতে মাওলায়াতের প্রাণহানি হইয়া গেল। তাই আজও মুসলিম জনমনে খেলাফতি শাসনরূপে
বদ্ধমূল হইয়া রহিয়াছে, কাঁটা বনের মাওলায়াতের মাঠেই মারা গিয়াছে, সমাজে আসিয়াও ঠাঁই পায় নাই। আব্বাসীয় যুগে হাদিস মিথ্যা নামে হাদিস আব্বাসীয় যুগে হাদিসের নামে মিথ্যা দলিল রচিত হইয়া আধ্যাত্মিক এবং তাহা দ্বারা লিখিতভাবে দ্বীন ইসলামের মূলনীতি হইতে ইমামত, জিহাদ, খুশুম ইত্যাদি বাদ দেওয়া হইয়াছে। নবুয়তের দয়া করিয়া রাখা হইলে কিন্তু তাহাকেও অর্ধমৃত্যু অবস্থা রাখা হইল। মোহাম্মদের দিনে তথাকথিত ৫টি ভিত্তির মধ্যে নবুয়ত রাখা হইল না। দিনে মোহাম্মদে ১১টি ভিত্তিতে ভাঙিয়া নূতন করিয়া ৫ ভিত্তিক দ্বীন ইসলাম প্রচার করা হইল। দিনে মোহাম্মদে এই ১১টা ভিত্তির উপর লেখিত বইটি ইনশাআল্লাহ সবাই পড়ব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এবং আপনার পরিবারের জন্য আমি দোয়া করি। আমার এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।